হ্যালো ভিউয়ার্স, ডিফেন্স অ্যান্ড জিওপলিটিক্স আপডেট চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওটিতে আপনারা বাংলাদেশের সামরিক শক্তি সম্পর্কে আলোচনা করব। গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিং 2025 অনুযায়ী বাংলাদেশ বিশ্বের 35তম শক্তিশালী দেশ। বাংলাদেশের যে সামরিক বাজেট তা প্রায় $5 বিলিয়ন। এখন দেখে আসি বাংলাদেশে কতগুলো সৈন্য সংখ্যা আছে। বাংলাদেশে টোটাল সৈন্য সংখ্যা আছে 69,63,000, যার মধ্যে অ্যাক্টিভ সেনা আছে 1,63,000। প্যারামিলিটারি সংখ্যা হচ্ছে 68 লক্ষ। পৃথিবীতে সবচেয়ে বেশি প্যারামিলিটারি সংখ্যা হচ্ছে বাংলাদেশ, অর্থাৎ 68 লক্ষ প্যারামিলিটারি আছে বাংলাদেশে। পৃথিবীর আর কোনো দেশে এতগুলো প্যারামিলিটারি নেই। প্যারামিলিটারির মধ্যে আনসার থাকে, পুলিশ টুলিশ এগুলো থাকে। এয়ারফোর্সে আছে 17,400, আর্মিতে সেনার সদস্য 1,60,000 এবং নৌবাহিনী বা নেভিতে আছে 25,000। এবার আমরা বিমান বাহিনীর অবস্থা দেখে আসবো। বাংলাদেশ বিমান বাহিনীতে এয়ারক্রাফট আছে 214টা, ফাইটার আছে 42টা, ট্রান্সপোর্ট এয়ারক্রাফট আছে 17টা, বেসিক প্রশিক্ষণ বিমান আছে 86টা, স্পেশাল মিশন বিমান আছে 4টা, ট্যাঙ্কার নেই, হেলিকপ্টার আছে 65টা, এটা হেলিকপ্টার নেই। সেনাবাহিনীর দিকে দেখি। সেনাবাহিনীতে ট্যাঙ্ক আছে 320টি, ভেহিকেল বা যানবাহন আছে 11,500টি মতো, সেফ প্রোপেল আর্টিলারি আছে 56টি, টাওয়ার্ড আর্টিলারি আছে 546টি, মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম আছে 110টি। নৌবাহিনীতে আছে টোটাল যুদ্ধজাহাজের সংখ্যা 118টি। কোনো এয়ারক্রাফট ক্যারিয়ার নাই, হেলিকপ্টার ক্যারিয়ার নাই, ডেস্ট্রয়ার নাই। বাংলাদেশের যুদ্ধজাহাজের মধ্যে সবচেয়ে শক্তিশালী যুদ্ধজাহাজ হচ্ছে 7টা ফ্রিগেট আছে, করভেট আছে 6টা এবং 2টা চীনের কাছ থেকে মিনি ক্লাস সাবমেরিন আছে 2টা, পেট্রোল ভেসেল আছে 61টা এবং মাইন ওয়ারফেয়ার আছে 5টা। এ হচ্ছে বাংলাদেশের বর্তমান সামরিক বাহিনীর অবস্থা। তো আসলে বাংলাদেশের সামরিক বাহিনীর অবস্থা আসলে কিরূপ? নাকি যতটুকু প্রয়োজন ততটুকুই আছে, নাকি বেশি না কম, সেটা নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে বিমান বাহিনীর দিকে দেখি। বাংলাদেশ বিমান বাহিনীর অবস্থা হচ্ছে কি শোচনীয় একবারে, ঠিক আছে? বিমান বাহিনী নাই বললেই চলে। অর্থাৎ পার্শ্ববর্তী কোনো দেশের যুদ্ধ বিমানের সাথে বাংলাদেশ কি ঠিক মতো আধা ঘন্টাও টিকতে পারবে না। তো বাংলাদেশের বিমান বাহিনীতে যুদ্ধ বিমান আছে 42টি, যার মধ্যে আপনার 8টি হচ্ছে মিগ-29 আর বাকিগুলো হচ্ছে F-7 BGI, অর্থাৎ মিগ-21 রাশিয়ার যেটা ছিল। এখন বাংলাদেশ 2012 সালের পর বাংলাদেশই একমাত্র দেশ যে কিনা 2012 সালের পর তৃতীয় প্রজন্মের যুদ্ধ বিমান কিনছে আর কি। মিগ-21 এর যে চাইনিজ ভার্সন সেটা হচ্ছে F-7 BGI। এই হচ্ছে বিমান বাহিনীর অবস্থা। বিমান বাহিনীর সাবেক প্রধান বলেছিলেন যে বাংলাদেশ আসলে কি, তিনি নিজে সন্তুষ্ট ছিলেন না, নিজে বলেছিলেন যে বাংলাদেশে বিমান বাহিনী আসলে কি ব্যর্থ একটা বিমান বাহিনী। বাংলাদেশের বিমান বাহিনী নিয়ে আরো বিস্তারিত আলোচনা করবো কোনো এক ভিডিওতে। সেনাবাহিনীর দিকে দেখি। বাংলাদেশ সেনাবাহিনী 3 বাহিনীর মধ্যে সেনাবাহিনী হচ্ছে কি বর্তমানে শক্তিশালী অবস্থানে আছে। যে কোনো দেশের আক্রমণ রুখে দেওয়ার মতো অস্ত্র বাংলাদেশ সেনাবাহিনীতে আছে। নৌবাহিনীর অবস্থা। বাংলাদেশের নৌবাহিনীর আসলে কি বাংলাদেশের বিশাল সমুদ্র সীমা আছে। এখন এই সমুদ্র সীমাকে নিরাপত্তার জন্য বাংলাদেশের যে যতটুকু নৌবাহিনীর প্রয়োজন তার থেকে আসলে কি নেই, ততটুকু নেই। কারণ বাংলাদেশের 90% বাণিজ্য হয় থেকে সমুদ্র দিয়ে। এখন সমুদ্রের নিরাপত্তায় অবশ্যই বড় বড় যুদ্ধ জাহাজ, সাবমেরিন এগুলা মোতায়েন করতে হবে। কিন্তু বাংলাদেশের বড় যুদ্ধ জাহাজ বলতে ফ্রিগেট আছে 7টা। এখন এই 7টা ফ্রিগেটের মধ্যে আধুনিক কোনো ফ্রিগেট নেই। আসলে আধুনিক কোনো ফ্রিগেট নেই। সবগুলো হচ্ছে আগেকার প্রযুক্তির ফ্রিগেট। বর্তমানে কোনো নতুন কোনো প্রযুক্তির ফ্রিগেট নেই। তবে বাংলাদেশের যে সামনের যে পরিকল্পনা 2030 সেটা নিয়ে আমরা সামনে আরো আলোচনা করবো বিস্তারিত। এছাড়াও এখন কোন একটা দেশ যদি বাংলাদেশকে নৌ অবরোধ দেয়, যুদ্ধকালীন সময়ে যদি নৌ অবরোধ দেয়, এখন সেই নৌ অবরোধ ভাঙার জন্য কি লাগবে? যুদ্ধজাহাজ লাগবে, সার্ফেস ফিল্ড বাড়াইতে হবে। তারপর সবচেয়ে যে কার্যকরী অস্ত্র সেটা হচ্ছে সাবমেরিন। কারণ বাংলাদেশের কাছে সাবমেরিন আছে মাত্র কি 2টা। এখন এগুলো আসলে কি, মানে চীনের কাছ থেকে পুরোনো সাবমেরিন, ছোট মিনি ক্লাস সাবমেরিন। এগুলার আক্রমণ ক্ষমতা মানে নাই বলে চলে, তবে মানে আক্রমণ করতে পারি আর কি, মানে করার লাগে করছে আর কি। তো বাংলাদেশ প্রায় $1.2 বিলিয়ন ব্যয় করে
যে নৌবাহিনীর ঘাঁটি তৈরি করছে। অদূর ভবিষ্যতে বলা যায় যে বাংলাদেশ আসলে বড় সংখ্যক সাবমেরিন অপারেট করবে। এছাড়াও বাংলাদেশের এয়ার ডিফেন্স সিস্টেম মধ্যে কি আছে? শুধুমাত্র FM-92 আছে চীনের তৈরি। শর্ট রেঞ্জের এয়ার ডিফেন্স, কোনো মিডিয়াম রেঞ্জের নাই, লং রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম নাই। আসলে সামনের দিনে বাংলাদেশ আরো অস্ত্র তৈরির চেষ্টা চালাচ্ছে এবং নিজের প্রযুক্তিতে অস্ত্র তৈরির জন্য কয়েকটি দেশের সহযোগিতা নিচ্ছে। তো ভিউয়ার্স, এ পর্যন্তই। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।